সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনলাইন ক্লাসের মধ্যে আমরা চলতরি পড়ছিলাম। তো গত ক্লাসে তো আমরা কৃষকের সূত্র নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা এর কিছু ব্যবহার বা প্রয়োগ নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, এখন আমরা উদাহরণস্বরূপ একটা বর্তনী ধরলাম, যে বর্তনীর মধ্যে R1 20 ওহম, R2 10 ওহম, আমাদের R3 15 ওহম। আচ্ছা, আমাদের তড়িৎচলের শক্তির মান দেওয়া হচ্ছে 10 ভোল্ট। এখন আমাকে যদি বলে দেওয়া হয় যে এখানে মোট 3টি রোধ আছে, প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করা লাগবে। আমরা সাধারণত এই ম্যাথগুলো আমরা ওহমের সূত্র দিয়ে সাধারণত আমরা প্রমাণ করে থাকি বা বের করে থাকি। আমরা এখানে চেষ্টা করব কিরচফের সূত্র ব্যবহার করে কিভাবে আমরা আরও সহজে আমরা বিভিন্ন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। তো শুরুতে আমরা একটা কাজ করব যে কোনো বর্তনীর ক্ষেত্রে আমরা মোট প্রবাহ বের করে নিব, যেটা আমাদের স্টেপ 2 ছিল। আর স্টেপ 1-এ ছিল আমাদের যে আমরা তুল্যরোধ বের করব। তো তুল্যরোধ ব্যবহার বের করার জন্য সবার আগে আমরা R2 এবং R3 কনসিডার করব। R2 এবং R3 হচ্ছে কি প্যারালালে কানেক্টেড। তাহলে আমরা লিখতে পারবো 1/Rp = 1/R2 + 1/R3। তাহলে আমরা এখানের মধ্যে Rp মান পাচ্ছি 6 ওহম। এখন আমরা তাইলে টোটাল রোধের মান কত? এই Rp এর সাথে আমাদের R1টি শ্রেণীতে সংযুক্ত। তাহলে আমরা লিখতে পারবো 20 + 6, দ্যাট মিনস কত? 26 ওহম। আমি RT এর মান জানি, আমি তড়িৎচলের শক্তির মান জানি, তাহলে আমি খুব সহজেই আমাদের মোট প্রবাহ I এর মান বের করতে পারবো। I = E/R, যেটি 0.385 এম্পিয়ার হিসেবে দাঁড়ায়। আমরা চিত্রটি একটু খেয়াল করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব সময় তড়িৎ পরিচালিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, তো আমরা এখান থেকে উৎপন্ন প্রবাহটি হচ্ছে কি I প্রবাহটি আমাদের R1 রোধের মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে আমরা R1 রোধের তড়িৎ প্রবাহের মান কত? 0.385 এম্পিয়ার। এরপর সেটা এই বিন্দুতে এসে দুইটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি হচ্ছে I2, আরেকটি হচ্ছে কত? I3। এখন আমাদের টার্গেট হচ্ছে I2 এবং I2 এবং I3 এর মান বের করা। আচ্ছা, তো আমরা সাধারণত বের করে থাকি ওহমের সূত্র দিয়ে, কিন্তু এখানে আমরা বের করব কিরচফের সূত্র দিয়ে। এবার আমরা I2 এবং I3 বের করব। তো আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করব কাকে? কিরচফের দ্বিতীয় সূত্রকে আমরা অ্যাপ্লাই করব ওহমের সূত্রের বদলে। আচ্ছা, দেখা যাক, দেখবেন আপনার কোনটা সহজ। তো আমরা এখন কিরচফ সূত্র অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার একটি বদ্ধ বা ক্লোজ বর্তনী দরকার। আমরা এখানে এটা কনসিডার করব E, R1, R2, B এবং E। এই বর্তনী বা এই লুপটাকে আমরা কনসিডার করব। লুপটার নাম আমি আবার বলছি E, R1, A, R2, B এবং আবার কি চলে আসছে এখানে E, অর্থাৎ E, R1, A, R2, B, E লুপে কিরচফের সূত্র প্রয়োগ করব। অবশ্যই এখানে আমরা কোনটা প্রয়োগ করব? দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তো দ্বিতীয় সূত্রটি কী ছিল? রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফল। রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের সমষ্টি হচ্ছে আমাদের ওই অংশের মধ্যে মোট তড়িৎচালক শক্তির সমান, তাই তো? তাহলে আমরা খেয়াল করবো এখানে মোট কয়টি রোধ আছে। আমরা যে লুপটি কনসিডার করলাম এই লুপের মধ্যে মোট কয়টি রোধ আছে সেইটা আমরা বের করব। আমরা দেখতে পাচ্ছি এখানে রোধ আছে R1, আর এটা হচ্ছে কত? R2। R1 এর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে I এবং I2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত? R2 দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I2। তাহলে আমরা লিখতে পারবো R1 এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ I2 এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ R2 ইকুয়াল হচ্ছে কি তড়িৎচালক শক্তি E। তাহলে আমরা এখানে বের করব I2। তাহলে আমরা একটা কাজ করি, আমরা R1 এবং I কে আমরা ডান সাইডে রাইট সাইডে নিয়ে গেলাম। দেন আমরা এখান থেকে I2 বের করতে পারবো E - R1I। এবার আমি তো I এর মান আমরা বের করে নিয়েছিলাম, আমি A এর মান জানি, আমি R2 এর মান জানি। তাহলে আমি খুব সহজ এখানে আমরা I2 এর মান পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে কত? 0.23 এম্পিয়ার। এখানে একটু বিষয় আমরা খেয়াল করবো, বলতে পারেন স্যার আমাদের এই অংশটি কোথায়, তাই তো?
আমরা আপাতত এই অংশটি এখানে রাখছি না, কনসিডার করছি, কারণ আমার মেন টার্গেট হচ্ছে কি একটা লুপ দরকার। আমরা দেখতে পাচ্ছি আমরা যে লুপটি পাচ্ছি এখানে একটা লুপ আমরা পেয়ে যাচ্ছি তো অলরেডি, তো যে কারণে আমরা এটি ধরবো না। ওকে, এরপরে আবার আমরা কি করব, আমরা এই অংশটিকে বাদ দিয়ে ই R1 R3 B এবং ই এই লুপটিকে নিয়ে আমরা কি করব, এই লুপটি নিয়ে আমরা কির্চফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব এবং সেখান থেকে আমরা IC এর মানটি আমরা বের করব। এবার আমরা IC বের করব। ওকে, তো IC বের করার জন্য আমি কোন কোন লুপটাকে আমি কনসিডার করব, আমরা আপাতত এই অংশটাকে বাদ দিব। দেখেন এই অংশটা বাদ দিলে আমাদের কিন্তু এমন না যে তড়িৎ প্রবাহিত হবে না, আমরা এখানে যখন যাব তড়িৎ প্রবাহ এইভাবে গিয়ে সে এইভাবে জাস্ট চলে যাচ্ছে। ওকে, তার মানে আমরা চাইলেই এই অংশটাকে আমরা বাদ দিতে পারবো। তাহলে আমরা কোন লুপটি ধরবো, ই, লুপের নামকরণটা আমি কীভাবে করছি একটু দেখেন, ই, এরপর হচ্ছে R1 A, এরপরে R3 B, আবার পুনরায় কোথায় গিয়ে থামতে হবে, আমাদেরকে ইতে এসে থামতে হবে। তার মধ্যে লুপের নাম হচ্ছে ই R1 A R3 BE। লুপে কির্চফের দ্বিতীয় সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে আমরা এখানে আগে খুঁজে দেখব মোট কয়টি রোধ আছে। আমরা দেখতে পাচ্ছি রোধ আছে মোট দুইটি, একটি হচ্ছে R1 আর একটা হচ্ছে কত R3। R1 দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে I, আর R3 দিয়ে I3। তাহলে আমি লিখতে পারবো R1 ইন্টু I রোধ ইন্টু তড়িৎ প্রবাহ, R3 ইন্টু I3 রোধ ইন্টু তড়িৎ প্রবাহ ইকুয়াল হচ্ছে কি মোট তড়িৎচালক শক্তির মান। তাহলে আমরা লিখতে পারবো I3 R3 ইকুয়াল টু কত, E মাইনাস R1 I। দেন আমরা I3 বের করতে পারবো, I3 ইকুয়াল টু কত, E মাইনাস R1 I ডিভাইডেড বাই R3। তার মানে যখন মানগুলো বসাবো সেক্ষেত্রে আমরা I3 এর মান পাচ্ছি কত, 0.15 অ্যাম্পিয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব সহজেই R1 I2 এবং I3 মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তা আমরা বের করে ফেলতে পারলাম। তো আমাদের এর আগে প্রসেসের মধ্যে আপনারা যে কোনো একটা প্রসেস করবেন, সেটা আপনার ইচ্ছা, যেটি ভালো লাগে আপনি ওটি দিয়ে করবেন। তবে হ্যাঁ, আপনি কির্চফের সূত্র অ্যাপ্লাই করে যে কোনো ধরনের কমপ্লেক্স সার্কিট আপনাকে খুব সহজে সমাধান করতে পারবেন, যেটা আমরা ওহমের সূত্র দিয়ে হয়তো বা সবসময় পারি না। তো এই জন্য আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই কির্চফের দ্বিতীয় সূত্র দিয়ে তড়িৎ প্রবাহের মানগুলো বের করার চেষ্টা করবেন। এবার আমরা আমাদের দ্বিতীয় উদাহরণটি দেখব। তো দ্বিতীয় উদাহরণ একটু কমপ্লেক্স সার্কিট আমাদের জন্য, যদিও খুব সহজ নিয়ম, প্রায় আগের মতোই। এখানে দেওয়া আছে যে R1 R2 R3 মোট 4টি সার্কিট আর 4টি রোধ এইভাবে কানেক্টেড। দেখতে হয়তো বা আমাদের কমপ্লেক্স লাগতে পারে যে এতটা কমপ্লেক্স একটা সার্কিট কীভাবে কী করবো বা না করব। তো একইভাবে আমরা এখান থেকে আমরা প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলবো, অর্থাৎ R1 R2 R3 R4 এই 4টি রোধের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা কি করব, বের করার চেষ্টা করব। তো দেখে ঘাবড়ানোর কিছু নাই, সবার আগে আমরা চেষ্টা করব R1 R3 R4 এবং R4 R3 R2 এবং R1 কীভাবে কানেক্টেড সেটি আগে আমরা বের করার চেষ্টা করব। তো আমরা সবসময় আমরা আসবো ডান পাশ থেকে আমি হিসেব করে করে আসবো। তো আমরা দেখব R2 R4 এবং R3 সমান্তরাল কিনা। তো আমরা জানি সমান্তরাল হওয়ার জন্য দুইটি প্রান্তবিন্দু একই জায়গায় থাকা লাগবে। ওকে, তার আমরা দেখতে পাচ্ছি R4, এটা হচ্ছে R4 একটি প্রান্তবিন্দু এবং R4 এর আরেকটি প্রান্তবিন্দু হচ্ছে ঠিক এখানে। আমি বলতে পারি স্যার প্রান্তবিন্দু তো অ্যাকচুয়ালি এখানে। দেখেন যেহেতু এই রোধ এখানে কোনো রোধ নেই, তার মানে প্রান্তবিন্দু এখানেই হোক বা এখানেই হোক বা এখানে হোক বা এখানে হোক, যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা সুবিধার জন্য ধরলাম প্রান্তবিন্দু এখানে অবস্থিত। R3 এর প্রান্তবিন্দু এখানে এবং এখানে। তার মানে দেখতে পাচ্ছি R3 এবং R4 ওদের প্রান্তবিন্দুগুলোকে কমন হয়ে আছে। আচ্ছা, এরপরে এই অংশ থেকে আমরা যে রোধটি পাবো ওর প্রান্তবিন্দু কোথায়, ওর প্রান্তবিন্দু একটু হচ্ছে এখানে আর একটু হচ্ছে এখানে বা ঠিক এই পয়েন্টে। সেম প্রশ্ন আপনাদের মাথায় আসবে, স্যার আমি প্রান্তবিন্দু এটা আর এটা একই কেন? যেহেতু এখানে কোনো রোধ নেই, তার মানে আমরা বলতে পারবো এই প্রান্তবিন্দু এবং এই প্রান্তবিন্দু একই কথা। যদি রোধ থাকতো তখন হয়তো ডিফারেন্ট হতো। যেহেতু এখানে কোনো রোধ নেই, তাহলে আমরা বলতে পারবো প্রান্তবিন্দু এটি এবং এটি একই কথা। তার মানে প্রান্তবিন্দু ধরলাম আমরা এটি এবং হচ্ছে এটি। একইভাবে R2 এর প্রান্তবিন্দু হচ্ছে এ পয়েন্ট এবং এ পয়েন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটির সাথে আমাদের R2 কি সমান্তরালে সংযুক্ত। তো আমরা একইভাবে একবারে যদি বলতে চাই R2 R4 R3 এবং R2
পরস্পর সমান্তরালে সংযুক্ত, অর্থাৎ চাইলে আমরা তাকে এভাবে সাজাতে পারি R2 R3 R4, ওরা কি পরস্পর সমান্তরালে সংযুক্ত। এবার যে রোডটা আছে R1টি হচ্ছে এই অংশটির সাথে শ্রেণীতে সংযুক্ত। আমরা কীভাবে বুঝবো? এর হচ্ছে R1 একটি প্রান্ত, ওকে ফাইন। এর হচ্ছে R1 এর আরেকটি প্রান্ত, যেটি কি ব্যাটারির উচ্চ বিভবের সাথে সংযুক্ত। এই অংশটির একটি প্রান্ত হচ্ছে আমাদের এই পয়েন্টটি, আরেকটি পয়েন্ট কোথায়? ব্যাটারির নিম্ন বিভবের সাথে সংযুক্ত। তার মানে কি আমরা বলতে পারবো R1 এই অংশটির সাথে কীভাবে কানেক্টেড? শ্রেণী আকারে কানেক্টেড। তার মানে আমরা লিখতে পারবো এভাবে R1 R2 R3 এবং R4 এর সাথে শ্রেণীতে কানেক্টেড। তাহলে এবার দেখেন, আমরা যদি এই চিত্রটির কথা ভুলে যাই, আমরা এই চিত্রটিকে ধরি, তাহলে দেখা যাচ্ছে কি এটি দেখতে আমরা হয়তো একটু ভয় লাগতো আমাদেরকে, কী রে এত একটা সূত্র কী না কি, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে, একটু ঝামেলা লাগতে পারে। তো এই জন্য আমরা কী করব, তার সহজে একটা সার্কিট আমরা কী করব, রূপান্তর করে নেব ঠিক এভাবে। এবার আমরা কিরশফ সূত্র অ্যাপ্লাই করব এবং আমরা খুব সহজে কী করব, R1 R2 R3 এবং R4 তড়িৎ প্রবাহগুলো আমরা কী করতে পারবো, বের করতে পারবো। তো শুরুতে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদেরকে তুল্যরোধ বের করা। R2 R3 R4 ওরা কি সমান্তরালে কানেক্টেড। তার মানে আমি যখন বের করব 1/RP 1/R2 1/R3 বা 1/R4, তাই আমরা এখান থেকে RP এর মান কত পাচ্ছি? 4.61 ওহম। এই অংশটি আবার R1 এর সাথে শ্রেণীতে সংযুক্ত। তাহলে কীভাবে লিখতে পারবো? মোট রোধ RT = R1 + RP। তাহলে আমরা এখানে কী পেয়ে যাচ্ছি? মোট রোধ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কত? 29.61 ওহম। তাহলে আমি রোধের মান জানি, আমি তড়িৎ শক্তির মান জানি, তাহলে আমি খুব সহজে এখন তড়িৎ প্রবাহ বের করতে পারবো। সেটা হচ্ছে I = E/R। আমরা এর মান জানি 20 আর আর এর মান জানি কত? 29.61। তাহলে আমরা এখানে ফাইনালি মোট প্রবাহের মান পাওয়া যাচ্ছে 0.675 এম্পিয়ার। এই 0.675 এম্পিয়ার প্রবাহিত হচ্ছে আমাদের কোন দিক দিয়ে? R1 এর ভিতর দিক দিয়ে। দেন এখানে I1টি এসে এখানে মোট 3টি অংশে বিভক্ত হয়ে যাবে। একটির নাম দিলাম আমরা I2, আরেকটির নাম দিলাম আমরা I3 এবং বাকি অংশটার নাম দিলাম কত? I4। তাহলে এখন আমাদের মেন টার্গেট হচ্ছে I2 I3 এবং I4 বের করা। এবার আমরা I2 এর মান, I3 এবং I4 এর মান বের করবো, তাই তো? তাহলে আমরা মোট তড়িৎ প্রবাহের মান আমরা জানি। যেহেতু আমরা মোট তড়িৎ প্রবাহের মান জানি, তাহলে এখন আমরা কি করব, এই বর্তনীগুলোর মধ্যে আমরা কিরশফের দ্বিতীয় সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে কোন লুপটি আমরা ফার্স্টে আমরা কনসিডার করব? সেই লুপটি হচ্ছে আমাদের R1 R2 ফাইনাল হচ্ছে কি কারণ কি দেখেন তড়িৎ প্রবাহ এভাবে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে আমাদের প্রথম লুপটি হচ্ছে কত? R1 R2 এবং ফাইনাল আবার কোথায় চলে আসছে? আমরা তে চলে আসছি। তাহলে R1 R2 লুপে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা কি পাবো? তো আমরা সবার আগে কি দেখব, কয়টি রোধ আছে। দেখতে পাচ্ছি আমরা R1 এবং R2 দুইটি রোধ আছে। তাহলে তড়িৎ প্রবাহ কয়টি? দুইটি। এইটা হচ্ছে I আর এটা হচ্ছে কত? I2। তো আমরা লিখতে পারবো রোধ ইন্টু তড়িৎ প্রবাহ, রোধ ইন্টু তড়িৎ প্রবাহ ইকুয়াল হচ্ছে কত? মোট তড়িৎচালক শক্তি। তাহলে যেহেতু আমি I1 R1 I সব কিছু মানে আমরা জানি, আমরা এগুলোকে ডান পাশে নিয়ে গেলাম। তাই আমরা I2 ইকুয়াল কত পাচ্ছি? -R1I/R2। আমি এর মান জানি 20, R1 এর মান 25 ওহম আর I এর মান কত? 0.675 কিছু না, যেটা আমরা বের করলাম। অ্যান্ড আমাদের R2 এর মান হচ্ছে কত? 20 ওহম। তাহলে এক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহের মান পাচ্ছি 0.156 অর্থাৎ 0.16 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন আমরা এর আগে ম্যাথগুলো আমরা কীভাবে করতাম? আমরা ফার্স্টে বিভব বের করতাম, দেন বিভব থেকে কি আমরা তড়িৎ প্রবাহটা বের করতাম। ওইটাও খুব সহজ একটি নিয়ম এবং এটা হচ্ছে কি আরেকটি সহজ একটি নিয়ম। আপনাদের যার যেখানে কমফোর্টেবল ফিল করবেন সে কী করবেন, ঠিক ওভাবে তড়িৎ প্রবাহগুলোর মান বের করবেন। এবার আমরা I3 মানটা বের করব। তাহলে I3 মান বের করার জন্য কোন লুপটি আমাদেরকে কনসিডার করব? আপনারা নিজেরা একটু ঠিক করে নেন তো মনে মনে। ওকে, আমাদের লুপটি হবে R1, যেহেতু I3 না, তার মানে আমরা কাকে নিব? R3 কে নিব এবং ফাইনাল আবার কোনটির নাম দিলাম? আবার তে আসবো। তাহলে এখানে আমাদের রুট কয়টি? দুইটি। একটা হচ্ছে R1, আরেকটা হচ্ছে কত? R3। R1 দিয়ে প্রবাহিত তড়িৎ I এবং R3 এর মধ্য দিয়ে হচ্ছে কত? সেটি হচ্ছে I3। তাহলে আমরা লিখতে পারবো R1I + R3I3 ইকুয়াল হচ্ছে কত? দেন আমরা
ওকে পক্ষান্তর করলাম অ্যান্ড আমাদের আই থ্রি করলে কত পাচ্ছি ই মাইনাস আর ওয়ান আই ডিভাইডেড বা আর থ্রি। আমি সব কিছু মানে জানি, সব কিছু মান বসানোর পর আমরা সেক্ষেত্রে আই থ্রি মান পাচ্ছি 0.3125 এম্পিয়ার। তো আরও খুব সহজে আমরা আই থ্রি মানটি পেয়ে গেলাম। ঠিক একইভাবে আপনারা আই ফোরের মানটি বের করবেন। সেক্ষেত্রে আমাদের লুপটি কী হবে, এই লুপটি কী হবে সেটা আপনারা খাতায় লিখবেন এবং আমি যখন চেক করব তখন অবশ্যই কী করুন, আপনারা এটি লিখে আমাকে দেখাবেন। আচ্ছা, এবার এই তড়িৎ বর্তনী একটু খেয়াল করি আমরা। এখানের মধ্যে আমাদের যদি বলি মোট প্রবাহ কত বের করো, তখন আমি কিভাবে করব? তখন একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে দেখেন আমরা ওহমের সূত্র পারি। আমি ওহমের সূত্র দিয়ে আমাদের আগে সার্কিটগুলোর মধ্যে আমরা তড়িৎ প্রবাহের মান বের করতে পারছিলাম। তাহলে আমার কথা হচ্ছে তাহলে আমি কিরশফের সূত্রটি কেন আমরা ইন্ট্রোডিউস করলাম বা ইন্ট্রোডিউস করা হলো? কারণ এই ধরনের কমপ্লেক্স সার্কিটগুলো আমরা ওহমের সূত্র দিয়ে সলভ করতে পারবো না। কারণ আমরা বুঝতে পারছেন এখানে R4 R5 R3 আর R4 শ্রেণীতে, R1 R2 তো শ্রেণীতে, বাট এদিকে কানেকশনটাকে আমরা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে। তো এই ধরনের আমাদের সার্কিট সলভ করার জন্যই আমরা অ্যাকচুয়ালি কিরশফের সূত্রটি আসলে নিয়ে আসা হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে আই কত, টোটাল কি পরিমাণ তড়িৎ এখান থেকে প্রবাহিত হচ্ছে। দেখেন আমাদের তড়িৎচল শক্তির কোথায়, ঠিক মাঝখানে। আমরা সবসময় মনে রাখবো আমাদের তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তার মানে তড়িৎ আমাদের উৎপন্ন হবে ঠিক এ বরাবর। আই উৎপন্ন হলো এই বিন্দুতে এসে আমাদের আই দুইটি অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি হচ্ছে কি বরাবর আমাদের R1 দিয়ে আসতেছে, সেটা হচ্ছে I1, আরেকটি যাচ্ছে R4 দিয়ে, সেটা হচ্ছে কত I2। তাহলে আমি I1 এবং I2 যদি জানি তাহলে আমি কি বের করতে পারবো, I এর মান আমরা বের করতে পারবো। কারণ আমরা লিখতে পারবো I ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে আমার টার্গেট হচ্ছে এখন I1 বের করা এবং I2 এর মান বের করা। ওকে ফাইন। তাহলে আমরা এখানে আবার ছবিটা একটু ভালো করে দেখি। মোট দুইটি লুপ দেওয়া আছে এখানে, এই লুপ আর একটা হচ্ছে কি বি লুপ। এই লুপের মধ্যে ফার্স্টে আমরা কিরশফের সূত্র অ্যাপ্লাই করবো, তাই আমরা বি লুপের মধ্যে কিরশফের সূত্র আমরা কী করবো অ্যাপ্লাই করবো। ফার্স্ট আমরা এই লুপে কিরশফের সূত্র আমরা অ্যাপ্লাই করি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই লুপের মধ্যে আমাদের I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে R1 এর মধ্য দিয়ে এবং কিসের মধ্য দিয়ে, R2 এর মধ্য দিয়ে, এবং এই লুপের তড়িৎচালক শক্তি হচ্ছে কত 24 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি R1 ইন্টু I1 প্লাস R2 ইন্টু I1 ইকুয়াল টু কত 24 ভোল্ট বা মোট তড়িৎচালক শক্তির মান এই। আমরা R1 এর মান জানি সেটা হচ্ছে কত 4, তাহলে 4I1, R2 এর মান হচ্ছে কত 2, দ্যাট মিনস 2I1 ইকুয়ালস টু কত 24। তাহলে আমরা পাচ্ছি 6I1 ইকুয়াল টু 24। দেয়ারফোর আমরা বলতে পারবো I1 ইকুয়াল টু 424 4 এম্পিয়ার। খুব ইজি না? প্রথম দেখে মনে হচ্ছিল যে কি বাবা এত কঠিন একটা সার্কিট সাথ দিল, এটা আমরা কীভাবে সলভ করব। বাট যখন আমরা দেখলাম কিরশফ অ্যাপ্লাই করলাম, দেখেন কি সহজে আমরা I1 এর মানটি এখানে বের হয়ে গেল। এবার আমরা খেয়াল করব I2 বের করব। আশা করি এটা আপনারা পারবেন, তাও আমি একটু দেখাই দিচ্ছি। I2টা কীভাবে প্রবাহিত হচ্ছে দেখেন, ঠিক এইভাবে না, I1 যাচ্ছে দেন I2 যাচ্ছে, ঠিক এইভাবে যাচ্ছে কিন্তু। ওকে, যে লুপটা এখানে আমরা দেখা দিলাম কি এইভাবেই লুপটা প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখবো এখানে মোট কয়টি রোধ আছে, R4, I2 হচ্ছে কত R3। তাহলে আমরা তড়িৎচালক শক্তি হচ্ছে কত 24 ভোল্ট। দেখেন 24 ভোল্ট, এর জন্য 24 ভোল্ট, বি লুপের জন্য সেটি কত 24 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারবো I2 ইন্টু R4 প্লাস I2 ইন্টু R3 ইকুয়াল টু কত 24 ভোল্ট বা ই। আমরা জানি R4 এর মান হচ্ছে 3, দ্যাট মিনস 3I2। আমাদের R3 এর মান হচ্ছে আমাদের 9, দ্যাট মিনস 9I2 ইকুয়াল টু কত 24। তার আমরা যখন যোগ করবো এখানে কত পাবো, বা 12I2 ইকুয়াল টু 24। দেয়ারফোর I2 ইকুয়াল টু 12 দুগুণা 24 এম্পিয়ার। আমি এখন I1 এর মান জানি, আমি এখন I2 এর মান জানি, সুতরাং I ইকুয়াল টু I1 প্লাস I2।
আই এর মান 4, I2 এর মান 2, দ্যাট মিন্স কত 6 এম্পিয়ার। দেখে মনে হচ্ছিল খুব কঠিন একটা সার্কিট, খুব কঠিন একটা সমাধান, কিন্তু আমরা দেখতে পেলাম কিরচফের সূত্রটা অ্যাপ্লাই করলে সবচেয়ে সহজ ম্যাথ কি এটি হয়ে দাঁড়াচ্ছে। এভাবে আমরা কিরচফের সূত্র অ্যাপ্লাই করে যে কোনো ধরনের কমপ্লেক্স সার্কিটগুলো আমরা সমাধান করতে পারবো। সবাই আবারও বলি, খুব ভালো কিরচফ সূত্রটি আপনারা অ্যাপ্লাই করা শিখেন। প্রথমে অ্যাপ্লাই করছেন হয়তো বা একটু স্ট্রাগল করবেন, আর আমি তো আছি হেল্প করার জন্য। আমার থেকে হেল্প নেন, বোঝেন, না বুঝলে আমাকে বলেন স্যার বুঝি নাই, ভালো করে বোঝেন, তাহলে দেখবেন আপনার এই চ্যাপ্টার থেকে যখনই আপনার তড়িৎ প্রবাহের মান বের করতে বলবে আপনি খুব সহজে কিরচফ অ্যাপ্লাই করে আপনি কি যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ আপনি বের করতে পারবেন। তবে কয়টি খেয়াল করবেন, কয়টি রোধ আছে, রোধগুলোর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং ওই বর্তনীর তড়িৎচালক শক্তিটি কত। তাহলে কি থেকে ফার্স্টে কয়টি রোধ, রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, এবং আরেকটা হচ্ছে কী পরিমাণ তড়িৎচালক শক্তি ওখানে প্রয়োগ করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।